আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন একটি থ্রি পিস কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো এই থ্রি পিসটা প্রথমে আমরা যে দাগগুলো থাকে সামনের পার্ট এবং পিছনের পার্ট, এই পার্টগুলো আমরা প্রথমে আলাদা করে নিব। প্রতিটা পার্ট অবশ্যই খেয়াল রাখবেন কোনটা সামনের পার্ট এবং কোনটা পিছনের পার্ট। কোনটা হাতার পার্ট এবং কোনটা কোন পার্ট অবশ্যই দেখে নেবেন। হাতার পার্ট এবং পিছনের পার্ট সামনের পার্ট আলাদা আলাদা করার পরে কাপড় এইভাবে সমান দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। দুই ভাঁজে ভাঁজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি সামনের পার্ট অথবা পিছনের পার্টে কোনো মাঝখানে ডিজাইন থাকে গলার পাশে, যেন সমান মাঝখানে থাকে, এইভাবে ভাঁজ করে নেবেন। পিছনের পার্ট নিচে রাখার পরে দুই ভাঁজে ভাঁজ করে রাখলাম। এরপর আমরা সামনের পার্ট পিছনের পার্টের উপরে রাখবো। খোলা অংশ সামনের দিকে রেখে বন্ধ অংশ নিচের দিকে রাখবেন। সব সময় যা কিছু কাটিং করবেন, ডান দিকে নিচের ভাগ রাখবেন, বাম দিকে উপরের ভাগ রাখবেন। এরপরে কামিজের মাপ যদি স্যাম্পল পাঠায়, স্যাম্পল অনুযায়ী কাটিং করবেন। তো আমাদের কাছে স্যাম্পল পাঠাইছে, আমরা স্যাম্পল অনুযায়ী মাপ দিয়ে দেখব বডি কত, লম্বা কত। প্রথমে আমরা পুরোনো জামা থেকে লম্বার মাপটা নিব। কত আছে? 40। বডি কত আছে? 34 হলে 1 ইঞ্চি বাড়তি দিতে বলছে, তাহলে আমরা 35 নিব। পুরোনো মাপটা যা যা আছে তার থেকে 1 ইঞ্চি করে বাড়তি নিব। যা যা আছে পুরোনোটা তার চেয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি হবে। নিচের ডিজাইন ঠিক রেখে উপরের দিকে মাপ নিব। স্যাম্পল কত আছে? 40। 40 হইলে লং আর একটু বাড়তি দিতে বলছে, তাহলে 42 রাখবো। হ্যাঁ, এরপরে এখানে দাগ দিয়ে নেবেন। উপরের অংশে এভাবে দাগ দেওয়ার পরে, যেহেতু স্যাম্পল পাঠাইছে সেহেতু স্যাম্পল কান্দি কত আছে দেখো, এটাকে শোল্ডার বলা হয়। 11.5, তাহলে আমরা 12.5 নেবো। মোড়া কত আছে? 6.5। 11.5 ছিল, 12.5, 6.25 ইঞ্চি ডাবলে।
এরপরে মোড়ার অংশ 6.5। তেরো দাও। 13 ইঞ্চি লম্বা হিপের মাপ, 13 ইঞ্চির মাঝখানে সমান 6.5 কোমর মাপ। এরপর বডি 35। বডি আপনাদের যাই হয় 4/1 অংশ নেবেন, আমরা 35-এর 4/1 অংশ নিলাম 9.5 ইঞ্চি। কোমরের মাপ যাই হয় 4/1 অংশ নেবেন। এখানে আমরা কান্দির মাপ নিলাম, তারপরে মোড়ার মাপ নিলাম, মোড়া থেকে নিচের দিকে হিপের মাপ নিলাম, এরপরে কোমরের মাপ। এরপরে ওই জামাটা স্যাম্পল নিচে চড়া ঘের কত আছে দেখবো। ঘের একটু বাড়াই দিতে বলছে, কত আছে 20, তাইলে আমরা 22 দেবো, 22। তাহলে ডাবলে 11 ইঞ্চি। এরপরে মেজারমেন্ট অনুযায়ী আমরা এখন দাগ দিব। দাগগুলো সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন। মূল মাপ আপনি যা যা দিবেন তা এভাবে দাগ টেনে নেবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এরকম একটা ভিডিওতেই যথেষ্ট। এরকম এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, সাথে সাথে আপনি ভিডিও দেখতে পারবেন। অসংখ্য মা বোনেরা বাসায় কাজ করেন, তারা এই ধরনের ভিডিওগুলো দেখে সঠিকভাবে আপনারা কাজগুলো নির্ণয় করতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা মূল মাপের পরে এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখলাম। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যতটুকু রাখতে মন চায় এভাবে রাখবেন। এরপর কাটিং করা শুরু করো। মাপের পরে বাড়তি অংশ ঠিকমতো রেখে এভাবে কাটিং করবেন। আমাদের বডি পার্ট কাটিং করা শেষ, এখন আমরা হাতা কাটিং করব। এটা বাড়তি অংশ, গলার এখানে যতটুকু লাগে ততটুকু নেবেন। এবার আমরা হাতা কাটিং করব। হাতার সবসময় সামনে কোনো ডিজাইন আছে কিনা আগে দেখে নেবেন। এরপর এইভাবে 2 ভাঁজে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেবেন। আমাদের ভিডিওগুলো বেশিরভাগ আমরা অরিজিনাল ভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সহজে শিখতে পারেন। আমরা সঠিকভাবে কাজগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব। কত আছে 15, তাইলে আমরা হাতার মুখ এখান থেকে এই ডিজাইন যেন ঠিক মতন থাকে সেলাইয়ের ভাঙ্গা রাইখা 15 ইঞ্চি লম্বা নিব। হাতার মুখ কত আছে 9। হাতার মুখের এলোমেলো অংশ আমরা কেটে নিতেছি। এরপরে হাতার মুখের সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণে ভাঙ্গাতে লাগে অতটুকু পরিমাণে, আপনারা চাইলে 1 স্কেল পরিমাণে নিলেই হবে।
এরপরে এই দাগের পরে 15 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চির পরে মোড়ার সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বাড়তি নিব। এরপরে মোড়ার শেপের জন্য 3 ইঞ্চি দাগ দিব এইভাবে। এরপরে হাতার মুখ 9 ইঞ্চি, 9 ইঞ্চি ভাবে দাগ টানার পরে সেলাইয়ের জন্য 6 ইঞ্চি পরিমাণে বাতি রেখে আপনারা দাগ টেনে নেবেন। শেপ কাট দিয়ে এভাবে দাগ টেনে নেবেন। এরপর হাতা কাটিং করবেন দাগ অনুযায়ী। আপনি আমাদের ভিডিও কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোন ধরনের ভিডিও আমাদের কাছে পেতে চান অবশ্যই কমেন্টে লিখে দিবেন। আমরা পরবর্তীতে আপনার সেই ভিডিওটি নিয়ে আসব। এরপর আমরা এখন সালোয়ার কাটিং করব। আমরা এই ভিডিওতে পূর্ণাঙ্গ একটা থ্রি পিস কিভাবে কাটিং করবেন দেখাইতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। কামিজ কাটিং এর শেষে এখন আমরা সালোয়ার কাটিং করব। তো সালোয়ারটা আমাদের স্যাম্পল কোন সালোয়ার, প্লাজো নাকি প্যান্ট কাটিং? আমরা এখন প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করব। স্যাম্পল মাপ আমাদের লম্বা কত আছে আগে দেখে নিতেছি। 37 ইঞ্চি লম্বা আছে এবং হাই লম্বা কত, 15.5। নিচের পাইল কত আছে, 11 আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই কাপড়টা এভাবে খুলে প্রথমে 2 ভাঁজে ভাঁজ দিব। 2 ভাঁজে ভাঁজ দেওয়ার পরে সমস্ত কাপড়টা আমরা এভাবে রেখে এবার 4 ভাঁজে ভাঁজ দিব। টোটাল কাপড়টা আমরা এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। ভিতরে যেন কোনো কাপড় দলা না থাকে, এইটা কিন্তু ভালো করে আগে দেখে নিব। 4 ভাঁজে ভাঁজ দেওয়ার পরে আমাদের টোটাল কাপড়ের লম্বা কত আছে আগে আমরা দেখে নিব। 42 আছে, আমাদের সালোয়ার হচ্ছে 37 ইঞ্চি, তাহলে অনায়াসে হয়ে যাবে। তো প্রথমে আমরা এলোমেলো অংশটা এভাবে কেটে নিব। এরপরে প্রথমে রাবার ভাঙার জন্য আমরা এখানে দাগ দিব। আর একটু বেশি নাও। রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি পরিমাণে এভাবে দাগ টেনে নেবেন। এরপর এই দাগের পরে এখান থেকে 37 ইঞ্চি লম্বা, ওইদিকে না 37, তাইলে 37 ইঞ্চি যদি লং হয়, নিচে প্যান কাটিং এ তো 2-2.5 ইঞ্চি পরিমাণে আলাদা কাপড় হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমরা 37 থেকে 1.5 ইঞ্চি কম নিব। সেলাইয়ের জন্য আমাদের হাফ ইঞ্চি যাবে, তো টোটালে 2 ইঞ্চি। তো 35.5 আমরা কাটিং করব। এখান থেকে আমরা হাইয়ের লম্বা নিব। স্যাম্পল যেহেতু 15.5 ছিল, 15.5ই নিলাম। এবং এখান থেকে আমরা হিপের মাপ 12 ইঞ্চি নেব। যেহেতু আমাদের কামিজের বডি 35 ইঞ্চি, তাইলে আমরা যদি 35 থেকে উপরের দিকে হইতো 38 বা 40, তাহলে আমরা হিপের মাপ সালোয়ারের আর একটু বেশি নিতাম। তো যেহেতু 35 ইঞ্চি বডি, তাহলে আমরা 12 ইঞ্চি নিলে হবে। এখন এখান থেকে ঘের 15 ইঞ্চি নিলে হবে। যদি কামিজের বডি আরো বেশি হতো তাহলে আমরা এখানে সালোয়ারের ঘেরও আরো বড় নিতাম। তো আমাদের ওখানে 5.5, 5.5 হইলে আমরা 6.5 নিব, কারণ এখানে চাপ সেলাই আছে। 6.5, 6.5 নেওয়ার পরে সেলাইয়ের জন্য আরো 1.5 ইঞ্চি নিব, এবং ওই 1.5 ইঞ্চি অনুযায়ী এখানে আমরা শেপ কাট দিয়ে দাগ টেনে নেব। এরপর এখান থেকে এই দাগটা দাও।
এবার দাগ অনুযায়ী আমরা কাটিং করব। প্রিয় দর্শক, আমরা চাই আমরা কাজগুলো আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি ভিডিও না টেনে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এই একটা ভিডিওই যথেষ্ট কিভাবে থ্রি পিস কাটিং করবেন। তো আমাদের বডি পার্ট কাটা শেষ। এখন আমরা যে নিচের 2 ইঞ্চি করে আলাদা পায়েলের জন্য কাপড় রাখতে হবে, সেই কাপড়টা আমরা এখান থেকে নেব। যেহেতু আমাদের এই কাপড় বেশি আছে সেহেতু আমরা এখান থেকে নিতে পারবো। যদি কাপড় বেশি না থাকতো তাহলে আমরা এই পাশের অংশ থেকে কাপড় নেওয়া লাগতো বাধ্যতামূলক। 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় নাও। এভাবে 4 ভাঁজ দিয়ে ডাবলের 7.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিলাম এবং চওড়া 2.5 ইঞ্চি নিলাম। সেলাই 1/2 ইঞ্চি যাবে, 2 ইঞ্চি টিকবে। এখন আমাদের প্যান্ট কাটিং করাও শেষ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি একটু লম্বা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোনো স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করতেছি। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।